এটা হচ্ছে কনা ব্র্যান্ডের ডিপি সুইচ বা ডাবল পোল সুইচ। সাধারণত ভারী লোড যেমন মোটর, ফ্রিজ, গিজার, ওভেন, ওয়াশিং মেশিন এগুলো চালানোর জন্য এই ধরনের ডাবল পোল সুইচ ব্যবহার করা হয়। ডাবল পোল বলার কারণ হচ্ছে এখানে ফেজ নিউট্রাল দুইটাই সুইচের মাধ্যমে চালু ও বন্ধ করা যায়, যা সাধারণ সুইচ করতে পারে না। আমার এইখানে লাগানো সুইচটি ঠিকমতো কাজ করছে না, কোনো একটা সমস্যা হয়েছে। তো চলুন আমরা খুলে দেখি কি সমস্যা হয়েছে। এই ধরনের সুইচের কানেকশন দেওয়া খুবই সহজ। সুইচটা জাস্ট খুলে নেবেন, খুলে নিয়ে এর ইনপুট লাইনটা চেক করতে হবে। এই ধরনের সুইচের ইনপুট লাইন হয় সাধারণত সুইচের নিচের দিকে, নিচের টার্মিনালগুলোতে, আর আউটপুট লাইন দিতে হয় সুইচের উপরের প্রান্তে। যদি উল্টা করে কানেকশন দেওয়া হয়, অর্থাৎ ইনপুট লাইন যদি সুইচের উপরের প্রান্তে এবং আউটপুট লাইন যদি সুইচের নিচের প্রান্তে কানেকশন দেওয়া হয়, তবুও কিন্তু এই ধরনের সুইচ চলবে, কোনো সমস্যা হবে না। কিন্তু এখানে যে ইন্ডিকেটর লাইট আছে এটা সবসময় জ্বলে থাকবে, মানে এই সুইচটি বন্ধ অবস্থায় ইন্ডিকেটর জ্বলবে এবং সুইচ যখন অন করা হবে তখন এই সুইচটি নিভে যাবে। তো এটা একটা কমপ্লিকেটেড সিচুয়েশন তৈরি করবে। এই জন্য লাইভ লাইন বা ইনপুট লাইন সবসময় সুইচের নিচের প্রান্তে দিতে হবে এবং আউটপুট লাইনটি দিতে হবে সুইচের উপরের প্রান্তে। তো আমার এই সুইচের মধ্যে নিউট্রাল কানেকশনটা একটু সমস্যা ছিল, মিসিং ছিল, এই কারণে ফেজ লাইন হয়ে ফেজ নিউট্রাল দুইটাই শো করছিল। তো আমি নিউট্রাল কানেকশনটা নতুন করে আবার ভালো করে সংযোগ দিয়ে এই সুইচটি লাগিয়ে নিলাম। এখন আমার এই সুইচটি পারফেক্টলি কাজ করছে। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, ফলো দিয়ে রাখেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।